যাই হোক, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ঘুম ভাঙলো। যে নোটিফিকেশন ওদের দেওয়ার কথা 2024 সালে, সেই নোটিফিকেশন জারি করছে ওরা 2025-এর একদম শেষের দিকে। তো সেদিকে না গিয়ে আমরা দেখি এখানে কি নোটিশ দিয়েছে। দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 082024। কি দিয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2024। অর্থাৎ যে নোটিশটি পাবলিশ হয় এটি কিন্তু 2024-এর নোটিশ, 2025-এরটা আসবে কিন্তু 2027-এর দিকে। কারণ 24-এরটা যদি দেয় 26-এর কাছাকাছি, তাহলে 25-এরটা দেবে 27-এর কাছাকাছি। যাই হোক, এই যে তোমার WBCS এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, এটি তোমার দুটি পার্টে হবে। একটা হবে রিটেন এক্সাম এবং 2 নম্বর হবে পার্সোনালিটি টেস্ট মানে ভাইবা। এই যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামটি হবে তোমার দুটি পার্টে বা দুটি স্টেজে হবে, দুটি পার্টে হবে। কি কি হবে? একটা হবে প্রিলি এক্সাম এবং অপরটি হবে মেন্স এক্সাম। একটা প্রিলি এবং অপরটি মেন্স হবে। দেখো, এই প্রিলি এক্সাম এটি সম্পূর্ণ তোমার এমসিকিউ বেসড থাকবে। প্রিলি এক্সাম সম্পূর্ণ হবে এমসিকিউ বেসড, এবং যে তোমার মেন্স এক্সাম, এই মেন্স এক্সাম হবে তোমার এমসিকিউ বেসড প্লাস ডেসক্রিপটিভ হবে। অর্থাৎ তোমাকে এমসিকিউ পরীক্ষাও দিতে হবে এবং তোমাকে বড় বড় প্রশ্নের উত্তরও লিখতে হবে। এবং দেখো, এই পরীক্ষা, এই যে প্রিলি পরীক্ষা, এই প্রিলি পরীক্ষা হবে 2026-এর মার্চ মাসে। ওরা বলেই দিয়েছে 2026-এর মার্চ থেকে কিন্তু ওদের এই প্রিলি পরীক্ষাগুলো কিন্তু হবে। এবং এই পরীক্ষাটা কলকাতা সহ ভিন্ন ভিন্ন জেলায় কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এরপর দেখো, এই যে WBCS এক্সাম, এই WBCS এক্সাম 4টি পোস্টে হবে, অর্থাৎ 4টি গ্রুপে হবে। তোমার 4টি গ্রুপে কিন্তু তোমার এই পরীক্ষাটি হবে। তোমার একটা গ্রুপ থাকবে এ গ্রুপ, একটা থাকবে বি গ্রুপ, একটা থাকবে সি গ্রুপ, একটা থাকবে ডি গ্রুপ। তাহলে এ, বি, সি, ডি, এই 4টি গ্রুপে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হয়। যেখানে তোমার এই যে এ গ্রুপ, এই এ গ্রুপে যে পোস্টগুলো থাকবে তাদের মধ্যে 1 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। 2 নম্বর দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। 3 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস। 4 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। 5 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। এরপর দেখো আরো আছে, দেখো তোমার 6 নম্বর দেখো, 6 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। তাহলে এই যে তোমার 1 থেকে 6 এগুলো হলো তোমার এ গ্রুপের পার্ট, অর্থাৎ এ গ্রুপের পোস্ট। এগুলো সব আমরা যদি বি গ্রুপ আসি, তাহলে বি গ্রুপে আমরা দেখবো, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, অর্থাৎ ডিএসপির যে পোস্টগুলো হয়, যে তুমি ডিরেক্ট ডিএসপি পদে নিয়োগ হবে, সেই পোস্ট পেতে হলে তোমাকে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পোস্টটি নিতে হবে, অর্থাৎ গ্রুপ বি তোমাকে নিতে হবে। এরপর দেখো গ্রুপ সিতে দেখো, এরপর গ্রুপ সিতে দেখো, গ্রুপ সি নাম্বার দেখো, গ্রুপ সিতে কোন কোন পোস্ট আছে একটু দেখে নাও। 1 নম্বর দেখো সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। 2 নম্বর দেখো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 3 নম্বর দেখো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। 4 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 5 নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস। 6 নম্বর দেখো অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এরপর দেখো তোমার এখানে দেখো 7 নম্বর দেখো, 7 নম্বর দেখো রেজিস্ট্রার। 8 নম্বর দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার। 9 নম্বর দেখো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস।
তো এইগুলো হলো তোমার গ্রুপ সি এর পোস্ট। এরপর আমরা যদি দেখি গ্রুপ ডি তে কোন কোন পোস্ট থাকবে। 1 নম্বর দেখো ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 2 নম্বর দেখো পঞ্চায়েত ডেভেলপমেন্ট। 3 নম্বর দেখো রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ এই কয়েকটি ডিপার্টমেন্ট তোমার থাকবে গ্রুপ ডি পোস্টে। প্রত্যেকটা বোঝালো। এইবার আমরা দেখি এরপর দেখো ভ্যাকান্সি তোমাকে এখন বলবে না, তোমাকে এগুলো জানাবে অনেক পরে, অর্থাৎ হঠাৎ করে রেজাল্ট বেরোনোর পরেই অনেকে জানতে পারে যে এতগুলো ভ্যাকান্সি ছিল, অথবা তার আগে হঠাৎ কোনো সময় বলে দেয়। তো এটা নিয়ে মাথা ঘামানো করার দরকার নেই যে কত ভ্যাকান্সি থাকবে কত থাকবে না, এগুলো কিন্তু কেউ জানে না। এরপর দেখো তোমার নিচের দিকে নামো, দেখো কোয়ালিফিকেশন। দেখো এখানে কোয়ালিফিকেশন দেখো দিয়েছে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে কোয়ালিফিকেশন তোমার 1 নম্বর দেখো তোমাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তুমি গ্র্যাজুয়েশন যে কোনো নাম্বার নিয়ে পাস করলেই কিন্তু তুমি এই পরীক্ষার এলিজিবল হবে। 2 নম্বর দেখো অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি। অর্থাৎ তোমাকে বাংলা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং কি বলতো বলতে জানতে হবে। এবং এটি নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি। যাদের মাতৃভাষা নেপালি তাদের কিন্তু এইটা আমার দরকার নেই, মানে তাদের বাংলা জানার দরকার নেই। ঠিক আছে। এরপর দেখো নিচের দিকে দেখো একটু দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো এজ, দেখো বয়স। তাহলে বয়স দেখে আমরা যে কত থেকে শুরু হবে এবং কত অবধি তুমি পরীক্ষায় বসতে পারবে। দেখো দিয়েছে নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দ্যান 36 ইয়ার্স অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ এক্সামিনেশন 2024। অর্থাৎ 2024-এর 1st জানুয়ারি অবধি তোমার বয়স লাস্ট হতে হবে 36 বছর। তার বেশি হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং তোমার বয়স শুরু হতে হবে 21 বছর থেকে, 21 বছরের কমে কিন্তু হবে না। তাহলে 21 থেকে 36 বছর পর্যন্ত তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল থাকবে। এবং এইখানে মনে রাখবে যারা এসসি এসটি তাদের জন্য 5 বছরের ছাড় থাকবে এবং যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড় থাকবে। বোঝালো? যারা এসসি এসটি তাদের 5 বছর, যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড়। এবং যারা তোমার পিডব্লিউবিডি তারা কিন্তু আপ টু 45 বছর পর্যন্ত এই পরীক্ষা বসতে পারবেন। এরপর দেখো দিয়েছি কি, দেখো নিচের দিকে দেখো যারা গ্রুপ বি তে পরীক্ষা দেবে, মানে যাদের ডিএসপি হওয়ার খুব ইচ্ছা স্বপ্ন, তারা প্রত্যেকে মনে রাখবে তাদের হাইট হতে হবে 1.65 মিটার, অর্থাৎ 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার। এবং যারা মহিলা তাদের হাইট হতে হবে 1.50 মিটার, মানে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার যদি হয় তাহলে তোমরা অবশ্যই পুলিশের জন্য এলিজিবল থাকবে। এরপর দেখি আমরা নিচের দিকে কি দিয়েছে দেখি। এবার দেখো ফিস কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তোমাকে টোটাল পেমেন্ট করতে হবে 210 টাকা। 210 টাকা তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। যেখানে মনে রাখবে এসসি এসটি এবং তোমার পিডব্লিউবিডি এদের কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না। ক্লিয়ার পুরো? তাহলে এসসি এসটি এবং পিডব্লিউবিডি এদের কিন্তু কোনো টাকা পেমেন্ট করার দরকার নেই। এরপর দেখি আমরা নিচের দিকে কি দিয়েছে, এখানে দেখি আমরা। এরপর আমাদের দরকার এবার দেখো ডিডাকশন অফ মার্কস। There shall be negative marking for each wrong answer to multiple choice questions, which will also be printed on the top of the question booklet. অর্থাৎ কোশ্চেন বুকলেটের উপরে ওরা জানিয়ে দেবে যে কত করে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে। এরপর আমরা দেখি নিচের দিকে তোমার কি ইম্পর্টেন্ট আর এখানে জানা দরকার আছে। দেখো এবার দেখো ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের ল্যাঙ্গুয়েজ কি হবে। Answer in the all papers compulsory and optional except the language paper may be written either in English or Bengali। বলা হয়েছে কি দেখো ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অপশনাল, কম্পালসারি এগুলো তুমি
ইংলিশ অথবা বাংলাতে লিখতে পারো। Candidates shall write their answer to all the questions in only one and the same language in any particular paper. অর্থাৎ কোনো পেপারে তুমি যদি ইংলিশে উত্তর লিখো তাহলে তোমাকে ইংলিশে লিখতে হবে, তুমি ইংলিশ বাংলাতে লিখতে পারবে না। বা যখন কোনো প্রশ্ন তুমি বাংলাতে লিখবে তখন তোমাকে বাংলাতে লিখতে হবে, তুমি সেখানে ইংলিশ কিন্তু ঢোকাতে পারবে না। এখানে এটাই বলা হয়েছে। দেখো এরপর দেখো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দিয়েছে, দেখো ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস তোমাকে বলে দিয়েছে। দেখো ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, the commission has fixed the following category wise qualifying marks in a grade. A grade marks will be comprised of the marks obtained in the written examination and personality test taken together. যারা জেনারেল 40%, যারা ইডব্লিউএস 40%, যারা ওবিসি এবি 38%, যারা এসসি 35%, যারা এসসি 30%, পিডব্লিউবিডি 30% আর এমএসপি 40%। তো এটা ওরা দিয়ে দিয়েছে। দেখো এরপর এখানে দেখো তোমাদের দিয়েছে কোথায় কোথায় পরীক্ষা হবে, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, সব দেখে নাও এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে। ঠিক আছে, এরপর দেখি আমরা আর কি দিয়েছে এরা আর দিয়েছে কি দেখে নিই আমরা কোন ইম্পর্টেন্ট কথা। এখানে ইম্পর্টেন্ট কথা আমরা দেখি, তেমন ইম্পর্টেন্ট কথা এখানে নেই। এরপর দেখি আমরা এই ফর্ম ফিল আপ কবে শুরু হবে, তাহলে 18 নভেম্বর 2025 সালে, এবং এই ফর্ম ফিল আপ চলবে 9 ডিসেম্বর 2025 অবধি। তাহলে 18 নভেম্বর থেকে 9 ডিসেম্বর অবধি এই ফর্ম ফিল আপ চলবে। এবং দেখো এডিট উইন্ডো ওপেন হবে তোমার 12 ডিসেম্বর, এবং সেখান থেকে শুরু করে 18 ডিসেম্বর অবধি এই উইন্ডো এডিট চলবে। প্রত্যেকের বোঝা গেল? তো যারা ডাব্লিউবিসিএস নিয়ে পড়তে চাও তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, এবং আমাদের একটি কম্বাইন্ড ব্যাচ শুরু হবে অফলাইনে। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে 7602271555 যোগাযোগ করতে পারো।